পলিথিনে ঢাকা এই ঝুপড়ি ঘর, ছেঁড়া কাপড়ের দেয়াল, মাথার উপর ঢেউ খেলানো কালচে ছাউনি। সামান্য বাতাসেই কেঁপে ওঠে গোটা ঘরটা, যেন খুলে পড়বে যে কোনো মুহূর্তে। ভেতরে ঢুকলে মাটির গন্ধ আর পুরনো কাপড়ের স্যাঁতসেঁতে ছোঁয়া। এই ঘরেই দিনরাত কাটে মানবরু বেগম আর আব্দুর রশিদ মিয়ার। এই লোকটার কিছুই নাই, জায়গা নাই, জমি নাই, খাওয়ান নাই, পড়ান নাই, এর যে পরিস্থিতি এতে মাইনি তার কোনো লাইন নেই। এর বউ ভিক্ষে করে, সোজা কথা, তারা বলছেন। আর হইলে ওই দোনোজন হইলে বয়স্ক, আর দ্বিতীয় কোনো কাজকর্ম করতে পারে না। বয়সের ভারে নুয়ে পড়া এই ঘরটাই তাদের শেষ আশ্রয়। বৃষ্টি নামলে পলিথিনের ফাঁক গলে পানি ঢোকে ভেতরে। তখন মাটির বিছানায় বসে বসে অপেক্ষা করেন কখন থামবে দুর্যোগ। এই ঝুপড়িঘর দাঁড়িয়ে আছে পাথরঘাটা উপজেলার পদ্মা গ্রামের বেড়িবাঁধের উপর, বঙ্গোপসাগরের বলেশ্বর নদের একদম পাশে। বন্যা বাদল হইলে কাল তো কাপড় দিয়ে যায়, ঘর দুয়ার নাই, ঘর দুয়ার গেছে ভেঙে চুরিয়া। আর এই খাওয়া অনেক কষ্ট, কামাই হচ্ছে না বুঝি। এই এবার এই আজকে চললে খাই, সময় খাইতে সব সময় খাইতে খাই, এক বেলা দুই বেলা সে হয়তো কম্বল টম্বল দিয়ে লাইছে, বল দিয়ে এই খায়। একসময় এই বেড়িবাঁধে আশ্রয় পড়েছিল ঘূর্ণিঝড় সিডর। সেই ধাক্কা সামলে এখানেই থেকে গেছেন তারা। গত নাই পানি পরে পারে দাবার দাবার শুনলে একাল থা লাগে বইয়া গেল, এখন নাই গদ্যে পানি পরে গম পড়া বাতাসে হেরপর নদী ওই সাইডে বই পাই আর কি হচ্ছে। ও এই অবস্থা আছি, আর ওই কোনো কামাই বাধা নাই, কিছু নাই। পরিবার, কাজ, ঘর সব হারিয়ে আজ তাদের দিন চলে অন্যের দান আর সহানুভূতিতে। একবেলা খাবার জুটলেও পরের বেলার থাকে না নিশ্চয়তা। তাই আর ওই কোনো সময় খাইতে পারি, কোনো সময় না। এই আর খাতা মানুষ তো নাই। স্থানীয়দের ভাষ্য, একটু সহায়তা আর নিরাপদ একটি স্থানের ব্যবস্থা হলে অন্তত শেষ বয়সে ঝড়ের ভয়ে রাত কাটাতে হতো না তাদের। গরমের পায়ে এই 3 পেজ সাপোর্ট দিয়ে রয়েছে, বেড়ামারা দিয়ে কম্বলের বস্তা দিয়ে বেড়ামারা দিয়ে রয়েছে। আছে তো হারা কষ্টের মধ্যে। আরে রাস্তার কুলে ঝড়ি পানি ওদের আষাঢ় মাসে তো তলাই যায়, তুবানে বাড়ি খায়। ঘরের এক কোণে ছেঁড়া জাজিম আর পুরনো কাপড় বিছিয়ে বানানো হয়েছে শোবার জায়গা। সেখানেই বছরের পর বছর কাটছে জীবন। সরকারি ঘর পেয়েছেন অনেক ভূমিহীন পরিবার, কিন্তু এই বৃদ্ধ দম্পতির ভাগ্যে জোটেনি তাও। নিউজ ডেস্ক, RTV।